সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পার্টস অফ স্পিচ এর নতুন লেকচার সিরিজে। আমরা এই লেকচার থেকে পার্টস অফ স্পিচ পড়ব। প্রথমে বলে নেওয়া দরকার কাদের জন্য এই লেকচার সিরিজটি। যারা নতুন এবং যারা মাধ্যমিক লেভেলে আছে এদেরকে সামনে রেখেই এই লেকচার সিরিজটি তৈরি করা হবে। লেকচারের মধ্যে কি কি থাকবে, প্রথমে আমরা পার্টস অফ স্পিচ কি এটা বোঝার চেষ্টা করব। এরপরে অ্যাট এ গ্ল্যান্স 8টা ক্লাসিফিকেশন বা 8টা যে পদ প্রকরণ আছে ইংরেজিতে এটা দেখব। এরপরে আমরা প্রত্যেকটা আইটেম ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় বাক্যে প্রয়োগ করে করে দেখাবো এবং অর্থের প্রাধান্য সব থেকে বেশি দেব। তো চলুন প্রথমে দেখি পার্টস অফ স্পিচ এই কথাটার অর্থ কি। এখানে 3টা বিষয় আছে। পার্টস অফ স্পিচ, পার্ট অর্থ হচ্ছে অংশ, এর সাথে এস যুক্ত করার কারণে হচ্ছে অংশগুলো বা অংশ সমূহ, মানে অনেক অংশ। অফ এর অর্থ এখানে এর, আর স্পিচ অর্থ বোঝায় বাক্য বা কথা বা বয়ান। তার মানে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। তো বাংলাতে এটাকে পদ প্রকরণ বলে। আমরা যদি একটু সুন্দর করে বলি তাহলে এইভাবে বলা যায়, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। যেমন এখানে দুটি বাক্য আমরা লিখেছি, একটা ইংরেজি এবং একটা বাংলা। প্রথম বাক্যটি খেয়াল করুন, আই ইট রাইস, অর্থ হচ্ছে আমি ভাত খাই। এখানে প্রথম যেটা আছে আই, এটা কিন্তু একটা ওয়ার্ড, তার মানে এটা একটা পদ, এটার একটা অর্থ আছে। এরপরে ইট, এটাও একটা শব্দ, এটারও একটা অর্থ আছে। রাইস, এটারও একটা অর্থ আছে। কিন্তু এই 3টা বিষয় একটা থেকে আরেকটা ভিন্ন। ইট একটা কাজকে বোঝাচ্ছে, রাইস একটা বস্তুকে বোঝাচ্ছে, আই এটা বোঝাচ্ছে যে করতেছে কাজটা, কর্তা বোঝাচ্ছে। তো এরকম প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা বিষয়কে নির্দেশ করে। তো নিচের বাংলা যে বাক্যটা আছে এখানেও ঠিক সেম, আমি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে বা যে কাজটা করে তাকে বোঝাচ্ছে, ভাত বস্তুকে বোঝাচ্ছে, আর খাই এটা কাজকে বোঝাচ্ছে। তো আপনি যদি পার্টস অফ স্পিচ ঠিক মতো না বুঝেন বা পদ প্রকরণ বিষয়টা না বুঝেন, অর্থ বোঝার ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে। যেমন আমরা ছোট্ট দুটি বাক্যে উদাহরণ দিচ্ছি, আমি সিগারেট খাই এবং সিগারেট আমাকে খায়। দুটি বাক্য একই ধরনের মনে হচ্ছে কিন্তু এদের মধ্যে তফাৎ আকাশ পাতাল। এই বাক্যটা হচ্ছে সাধারণ একটা বাক্য, মানে আমি সিগারেট খাই সাধারণ অর্থ। আর সিগারেট আমাকে খায় এটার মানেও হচ্ছে আমি সিগারেট খাই কিন্তু আমার ভেতরে সিগারেট খাওয়ার নেশাটা এত তীব্র যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এবং এটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো এই দুটি ছবি লক্ষ্য করুন। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি চেয়ারে বসে এক ভদ্রলোক সিগারেট খাচ্ছেন, কিন্তু এই ছবিটা দেখুন, সিগারেট তাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। তো এটা দ্বিতীয় বাক্য ইন্ডিকেট করে এবং এই যে চেয়ারে বসে এটা প্রথম বাক্য ইন্ডিকেট করে। পার্টস অফ স্পিচের উপরে ধারণা না থাকার কারণে আপনি অর্থগুলো বুঝতে পারবেন না। আরেকটা বিষয় যে বলা হয় বাক্যে ব্যবহৃত, আপনি যদি বাক্যে ব্যবহার না দিয়ে পার্টস অফ স্পিচ না বুঝেন সেক্ষেত্রেও ঝামেলা হবে। আরো দুটি বাক্য আমরা লিখেছি, একটা ইংরেজি একটা বাংলা। আমরা জানি ওয়াটার অর্থ পানি, কিন্তু এই বাক্যে ওয়াটার অর্থ হচ্ছে পানি দেওয়া। ওয়াটার এই শব্দটি মাঝে মাঝে ভার্বের কাজ করে এবং মাঝে মাঝে নাউনের কাজ করে। তো এটা বোঝা যাবে না আপনি যদি এটাকে আলাদাভাবে কোথাও রেখে দেন। যখন বাক্যে প্রয়োগ করবেন তখন সেটার অবস্থান দেখে আমাকে নির্ণয় করতে হবে যেটা কিসের কাজ করতেছে, ভার্ব না নাউন। আপনি যদি এইভাবে লেখেন বাক্যটা, আই ড্রিঙ্ক ওয়াটার, সেক্ষেত্রে এই ওয়াটারের অর্থ কিন্তু আমি পান করি হবে না, সেখানে ড্রিঙ্ক ছিল, সেখানে একটা বস্তুকে বোঝাচ্ছিল ওয়াটার। কিন্তু এখানে ওয়াটার একটা কাজকে বোঝাচ্ছে, মানে কাজ করাকে বোঝাচ্ছে। এই জন্য বাক্যের কোথায় কোনটা বসবে এটা আমরা জানতে পারি পার্টস অফ স্পিচ জানার মাধ্যমে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা একটু দেখি অ্যাট এ গ্ল্যান্স আমাদের ইংরেজি ভাষার ক্ষেত্রে কয়টা পার্টস অফ স্পিচ আছে। আমরা জানি 8টা পার্টস অফ স্পিচ আছে, তার মানে 8টা পদ আছে। বাংলাতে কিন্তু 5টি পদ আছে। আপনাদের যদি সময় থাকে তাহলে একটা বাংলা বই নিতে পারেন, একটা ইংরেজি বই নিতে পারেন। তো একটু কম্পারেটিভলি যদি পড়াশোনা করেন তাহলে আপনার বোধটা আরো বেশি সমৃদ্ধ হবে। তো প্রথম যেটা আছে নাউন, আমরা এই পর্বে কিছুই বুঝাবো না যে নাউন মানে কি, প্রোনাউন মানে কি,
জাস্ট শুধু নামগুলো বলে দিচ্ছি, আপনি একটু মনে রাখার চেষ্টা করুন। প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো অনেকে এটা উচ্চারণ করে অ্যাডজেক্টিভ, আসলে অ্যাডজেক্টিভ উচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ। ডির উচ্চারণটা এখানে হবে না। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 ধরনের পদ ইংরেজি ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা আমরা যে বাক্যগুলো লিখব এই বাক্যের মধ্যে এই 8 ধরনের পদ খুঁজে পাওয়া যায়। তো আমরা পরবর্তী লেকচারে এট এ গ্ল্যান্স দেখার চেষ্টা করব নাউন মানে কি, প্রোনাউন মানে কি, ভার্ব মানে কি, একটু একটু করে দেখব। এরপরে থেকে আমরা একটা একটা আইটেম ধরে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমরা অর্থের প্রাধান্য দেব। আপনারা একটা বইয়ের সাহায্য নিতে পারেন, বাজারে যে কোনো বই, সেখানে ক্লাসিফিকেশন আছে, সেক্ষেত্রে আপনি আর একটু ভালো করে বুঝতে পারবেন। আর আমরা একটা বই আপনাকে সাজেস্ট করতেছি, স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই বইটা আপনি কিনতে পারেন, বইটা বেশ ভালো, খুঁটিনাটি সবকিছু আলোচনা করা হয়েছে। তো যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও যদি আসে তাহলে সাবস্ক্রাইব না করলে আপনি ভিডিওগুলো পাবেন না, এবং পাশে যে একটা বেল বাটন আছে এটা ক্লিক করে দেবেন।